আমরা জীবনে কত কিছু প্ল্যান করি, কত কিছু চিন্তা করি, আর নিজে ভালো থাকার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার জন্য অনেক কিছুই করি, পরিস্থিতির শিকার হয়েও অনেক কিছু করি। কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয় নিজে ভালো থাকার জন্য যেটা দরকার, যেভাবে করা উচিত সেটাই করা উচিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের তো রোজা চলতেছে, আলহামদুলিল্লাহ সবগুলো রোজা রেখেছি। আর আজকে চলে আসছি ইম্পর্টেন্ট একটা কাজে। তো আমরা চলে আসছি আমাদের সলিসিটরের কাছে, স্টোন ব্রিজে। আপনারা জানেন স্ট্রেট ফোর্ডে। আমি কিন্তু আপনাদেরকে এর আগেও অ্যাড্রেস, লোকেশন সব কিছু দিয়ে দিচ্ছি, কারণ আমরা কিন্তু মান্থলি ভিজিট করি। দেখা যায় কোনো সমস্যা না থাকলেও বা টুকিটাকি যেই কোনো কাজে আমাদের ফ্যামিলি সলিসিটর বলতে পারেন, আমাদের পুরো ফ্যামিলি বা আশেপাশে যারা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে সবাইকে আমি সাজেস্ট করি, কারণ উনি এতটাই ভালো আর এতই ভালো লাগে আমার কাছে ওনার প্রত্যেকটা সার্ভিস, সব কিছু। তো বাসায় চলে আসছি, কারণ আজকে ওইখানে যাওয়ার ফলে আমার বাসায় আসতে অনেক লেট হয়ে যায়, মানে ইফতারের আগ মুহূর্তে চলে আসছি। আমাদের জন্য ব্লেসিং যে আমার ফ্যামিলি আছে। হয়তো বা এমন ব্যস্ততার মধ্যে বা যখন জব থেকে ফিরি তখন নিজের ইফতারটা বানায় ফেলতে হতো, বা টুকিটাকি নর্মাল যেভাবে পানি খেজুর খেয়ে থাকা যায় ওইভাবে ইফতারটা ভাঙতে হইতো। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবারকে আমার কাছে পেয়েছি, যার জন্য নিজে না বানাইলেও, নিজে কাজ না করলেও বাসায় এসে রেডিমেড ইফতার পাই, গরম গরম খাবার পাই। এর থেকে ব্লেসিং আমার মনে হয় না কিছু আছে পৃথিবীতে। একটা কথা বলেন না, আল্লাহ যার যখন যেটা দরকার আল্লাহ সময় মতো তাকে তাই দেয়। এটা একদম মানে আমি বলবো আমি জ্বলন্ত প্রমাণ তার। আমার লাইফে আমার পরিবারের যে মানে আপন, বা আমি যে পরিবারের মানে কতটা অ্যাটাচ আমার পরিবারের সাথে, এটা আমার পরিবারের মানুষরাই জানে। তো আমার ফ্যামিলি যদি এখানে না থাকতো আমি কখনোই থাকতে পারতাম না। হয়তো আমি ইউকে আসার পর আমার আন্ডারগ্রেড শেষ না করে আমার চলে যেতে হতো। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ বুঝেছেন যে আমার একটা ফ্যামিলি দরকার, আর সেই স্বরূপ আমার পুরো ফ্যামিলি আমার কাছে আছে। প্রতিদিনই তাদের দেখতে পারি, আর একদিন না দেখলে মনটা খারাপ হয়ে যায়, মনে হয় যে মাসের পর মাস চলে যাচ্ছে তাদেরকে দেখে। বাসায় চলে আসছি, বাসায় আসার পর সেরিও করে ফেলছি চিরা আর দই দিয়ে। আর এটা পরের দিন সকাল, আলিজে বেবি খালি বাইরে ঘুরতে যেতে চাই। ভালো লাগে না তোমার? আলিজে 1 2 3 সরি 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 সরি। ওকে বাই বাই আলিজে, বাই বাই, টাটা আলিজে। হ্যাঁ লক করে দিব, ডোর দিয়ে দিব। তোমার শীতের কাপড় কই? শীতের কাপড় আলিজেমনি, হ্যালো প্রিন্সেস। এই যে দেখো আমাদের ঘরের প্রিন্সেস আলিজে। হ্যালো আলিজে। আলিজে কোথায় উঠে বসছো? রোদ লাগতেছে, আমাদের এখানে তো রোদ পাওয়া যায় না। রোদ উঠলে আলিজেও বুঝে অনেক খুশি হয়ে যায়, বলবে এখানে বসাই দিতে তাকে। আর বাইরে খুব সুন্দর ফুল ফুটতেছে গার্ডেনে। আলিজে তুমি কি সত্যি দাদু বাড়িতে চলে যেতেছো? আসলে এমনি এমনি বলছি, কারণ এইখানে যে বাবা মা থাকে, তো দেখা গেছে ইন্ডিয়ান বা পাকিস্তানি, তারপরে বাংলাদেশে অনেকেই আছে এরকম যে বেবি মানে যখন এখানে মানে রাখার কেউ থাকে না, কারণ ওদের তো জব করতে হবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনই জব করে। তো বাচ্চাকে রাখার না থাকলে তখন দাদা দাদিকে যদি না আনতে পারে বা নানা নানিকে না আনতে পারে, তখন ওরা ওদের বাচ্চা মানে আরও প্রপারভাবে রাখার জন্য বাবা মার কাছে বা বাবা মার কাছে রেখে আসে আর কি, ইন্ডিয়া বা বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে বলছে আর কি। আর এখানে তো আমরা আলহামদুলিল্লাহ ফ্যামিলি আছি, তো আমাদের ক্ষেত্রে, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে তখন ওই অসুবিধাটা হয় না, দেখার কেউ না কেউ আছে। না থাকলে হয়তো বা দেখা যেত বাবা মার কাছে রেখে আসতে হইতো। আর ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে বেশ ভালো হইতেছে আলহামদুলিল্লাহ। তো যারা রেখে আসে এটাও আসলে খারাপ কিছু না, বা নিজের বাচ্চা নিজের কাছে রাখাটাই উত্তম আমার কাছে মনে হয়, কারণ নিজে যেভাবে টেক কেয়ার করা হয় তো মুরব্বীরা তো আর ওইভাবে পারে না। তারপরেও পরিস্থিতির শিকার হয়ে অনেকে বাধ্য হয়েই দিয়ে আসতে হয়, কেউ তো আর শখের বসে দিয়ে আসে না, নিজের অজান্তে বা নিজে না চাইলেও করতে হয় কিছু কিছু কাজ। রোজা রাখে না বেবিটা, এই রোজার মাসে কেউ খাই ভাবে?